এখানে আছে সুজি, দেখুন সুজি নিয়েছি, আর এখানে আছে টক দই। দেখুন সুজি আর টক দই। এবার সুজির ভিতরে টক দই দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। সুজিতে স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আছে দুধ, অল্প গরম একটু দুধ দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আজকে জল দেব না। এবার দুধ দিয়ে আর একটু নাড়তে থাকবো। আর অল্প পরিমাণ দুধ দিয়ে দিব। সুজিটা ফুলে উঠবে ভিজলে পর। দেখুন দুধ আর টক দই দিয়ে একটু সুন্দর করে ফেটিয়ে নেব। দেখুন এখানে ফেটানো হয়ে গিয়েছে। এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। জিরেটা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আজকে রান্নায় লাগবে সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব তেল। প্রথমে লাগবে তেল, সর্ষের তেল। আছে শুকনো লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তেজপাতা দেখুন। আজকে ফোড়নে লাগবে শুধু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে আলুর তরকারিতে পেঁয়াজ রসুন কিছু দেব না। নিরামিষ আলুর তরকারি করব। এখানে আছে সেদ্ধ করে রাখা আলু, একদম কেটে নিয়েছি। এবার আলুটা ফোড়নের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নে আলুটা পড়ে গিয়েছে। এবার দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে নেড়ে নেব। আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আজকে আলুতে হলুদ দেব না, সাদা রান্না করব। আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি। আর এখন দিব মশলা, ধনে গুঁড়ো, ঝালের জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে হলুদ দিব না, হলুদ ছাড়া রান্না করব।
এবার মশলা দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আর একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব, নাহলে মশলাটা নিচে পুড়ে যাবে। এখানে আছে আমচুর পাউডার, একটু খাট্টা করার জন্য একটু আমচুর পাউডার দিয়ে দেব। এবার আর একটু ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে আলুর তরকারিটা। এবার ঝোলের জন্য এখানে আছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আলুর তরকারিতে পড়ে গিয়েছে জল। আলুর তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, পড়েছে আমচুর পাউডার, খাট্টা হয়ে যাবে, তার জন্য একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হবে। জিরে গুঁড়ো আর লঙ্কা, ভেজে রাখা লঙ্কা, ওটা গুঁড়ো করে নিয়েছি। এবার দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন মশলা পড়ে গিয়েছে। এবার সুন্দর মতো নেড়ে নেব। দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে দিচ্ছি। এখানে আছে জল নিয়ে নিয়েছি, এবার জলটা বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। এবার জলটা গরম হোক। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে সুজিটা। এখানে আছে ইনো, এই ইনোটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব সুন্দরভাবে। এবার ইনো দেওয়ার পর আর একটু ঢেকে রাখবো। এখানে দেখুন এই জালিওয়ালা থালি নিয়েছি, এই থালিতে প্রথমে আমি তেল লাগিয়ে নেব। সরষের তেল দিয়ে দেবো। হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি তেলটা। এবার দেখে নিচ্ছি, জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই জালি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে।
দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আজকে আমি বাটিতে দেব না, এই জালিটাই দিয়ে দিচ্ছি। এখন জলটা দেখুন কত পরিমাণ ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি বসিয়ে দেব এটাতে। চারটা করে দিয়ে দিচ্ছি। এবার দেখুন চারটা আমি বসিয়ে দিয়েছি। এবার এই ঢাকন দিয়ে ঢেকে দেব। এবার হতে থাক। এবার দেখে নিচ্ছি, ঢাকনটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে, দেখুন। আর দেখুন ফুলে গিয়েছে একদম। এবার উঠিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন শুধু দেখুন নিচের অংশটা কত সুন্দর জালিদার হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে জালিদার। একদম জালিদার হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। দেখুন আবার আমি সুজিটা বসিয়ে দিচ্ছি। দেখুন আবার গামলাটা মুছে দিয়েছি। এবার আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আবার দেখে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখুন এই কয়েকটা ফুলে ফুলে কত বড় বড় হয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে। খালি শুধু দেখুন। দেখুন আবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার বন্ধ করে দিচ্ছি চুলাটা, এবার নিচে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার একে একে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে, দেখুন একদম জালিদার দেখতে, দেখুন কত সুন্দর হয়েছে, একাই উঠে যাচ্ছে। দেখুন খালি শুধু দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন অনেকটা পরিমাণ ইডলি বানিয়েছি, দেখুন শুধু, আর সঙ্গে আছে আলুর সাদা তরকারি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরের অংশটা, দেখুন শুধু কত সুন্দর জালিদার হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে, খালি শুধু দেখুন।